ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে এবং এ বি সমান্তরাল একটি সরলরেখা বৃত্তদ্বয়কে সি ডি ই এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে সি ডি ইজ ইকুয়াল টু ই এফ। তো প্রথমে আগে আমরা দুটো বৃত্ত আঁকি। এ হলো একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। ওকে, তো এই বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তো প্রথম বৃত্তের কেন্দ্র এটা 1 নম্বর বৃত্ত ধরি আর এটা 2 নম্বর বৃত্ত ধরি। তো 1 নম্বর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর 2 নম্বর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ড্যাশ। ফাইন। আচ্ছা, এবারে এ বি যোগ করে দিলাম। তো এ বির সমান্তরাল আরেকটি সরল রেখা যেটা এই বৃত্তদ্বয়কে 4টি বিন্দুতে ছেদ করেছে। সি, এটা ডি, এটা ই আর এটা এফ, 4টি বিন্দুতে ছেদ করেছে। তো আমাদেরকে প্রমাণ করতে হবে এই সিডি অংশটার সাথে এই ইএফ অংশটা দৈর্ঘ্য সমান। ওকে, তো প্রমাণ করতে হবে সিডি ইজ ইকুয়াল টু ই এফ। ওকে, আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, আমাদের একটা কনস্ট্রাকশন লাগবে, অঙ্কন লাগবে। আমরা ও ও ড্যাশ যোগ করে দেব, দুটো কেন্দ্র যোগ করে দেব। ও ও ড্যাশ যোগ করলাম। ঠিক আছে, এবার চলে যাই প্রমাণে। আচ্ছা, এবার দেখো ও ও ড্যাশ যোগ করলাম। ও ও ড্যাশ কি হবে, এই এ বি এই সি এফ, এই সি এফ যায় উপরে লম্ব কেন্দ্র থেকে, সি এফ যায় উপরে ও ও ড্যাশ হচ্ছে লম্ব। তো ও ও ড্যাশ লম্ব সি এফ এর উপরে। তো লম্ব যদি হয়, আমরা জানি কোনো কেন্দ্র থেকে যদি কোনো জ্যার উপরে আমরা লম্ব অঙ্কন করি তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এক্ষেত্রে সিই এই সি এফ জ্যাকে ও ওটা সমদ্বিখণ্ডিত করেছে। তো তাহলে সিই ইজ ইকুয়াল টু ই এফ হচ্ছে। ফাইন, সিই ইজ ইকুয়াল টু এফ, এটা আমি 1 নম্বর দিলাম। আবারও দেখো এই যে ডিই, ডিই যে রেখাংশ, ডিই রেখাংশ হচ্ছে এই 2 নম্বর বৃত্তের জ্যা। ডিই রেখাংশ 2 নম্বর বৃত্তের যা। এখানেও ও বিন্দু থেকে আমরা ও ড্যাশ মানে ওর কেন্দ্র থেকে আমরা লম্ব অঙ্কন করেছি। ঠিক আছে, যেটা কিনা ও ও ড্যাশ লম্ব হচ্ছে এই ডিইর ওপরে। তো তাহলে এই লম্ব এই ডিই রেখাংশকেও সমদ্বিখণ্ডিত করবে। ওকে, তো ও ও ড্যাশ লম্ব হচ্ছে ডিই। তাহলে কি হবে না, রেখাংশকে সমদ্বিখণ্ডিত করবে। মনে করি এরা পরস্পরকে এ ও ও ড্যাশ আর সি এফ এরা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তো তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে ডিপি ডিপি ইজ ইকুয়াল টু পিই। ওকে, এই রেখাংশটা এই ডিই রেখাংশের, তাহলে এখানে এই ডিপি ইজ ইকুয়াল টু পিই। ডিপি ইজ ইকুয়াল টু পিই। তো এটাকে আমি 2 নম্বর দিলাম। ফাইন, এবারে দেখো সি এ ইজ ইকুয়াল টু ইএফ। তো সিইর বদলে আমরা লিখতে পারি সিডি প্লাস ডিপি। ওকে, সি সিপি ইজ ইকুয়াল টু পিএফ, নট সিই। সিপি ইজ ইকুয়াল টু পিএফ। ওকে, তো সিপি ইজ ইকুয়াল টু পিএফ। তো এখানে দেখো সিপি ইজ ইকুয়াল টু যদি পিএফ হয় তাহলে সিপির বদলে আমরা লিখতে পারি সিডি প্লাস ডিপি। সিডি প্লাস ডিপি ইজ ইকুয়াল টু পিই প্লাস ইএফ। ওকে, আচ্ছা, এবারে ডিপি ইজ ইকুয়াল টু পিই, সেটা আমাদের প্রমাণ হয়েছে ডিপি ইজ ইকুয়াল টু পিই। তো তাহলে এটা আমরা ক্যান্সেল করে দিতে পারি বা এভাবে লিখতে পারি সিডি প্লাস ডিপির জায়গায় লিখে দিই পিই ইজ ইকুয়াল টু পিই প্লাস ইএফ। তা পিই পিই ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হলো সিডি ইজ ইকুয়াল টু ইএফ। এ দেখো, এটা আমাদের প্রমাণ করা ছিল যে সিডি ইজ ইকুয়াল টু ইএফ। তো সেটাই আমাদের প্রমাণিত হলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।